হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টেক 24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। HTML এর দ্বিতীয় পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা কিছু বেসিক কাজ নিয়ে আলোচনা করব, যে বেসিক কাজগুলো আমাদের HTML করার ক্ষেত্রে কাজে লাগবে। তো চলুন শুরু করি। HTML এর ফাইল যখন আমরা সেভ করতে যাব, এই যে দেখুন সেভ এস নামে একটি অপশন রয়েছে, তখন আমাদের এক্সটেনশনটি দিতে হবে মূলত .html। যদি দেই তাহলে আমাদের এটি একটি HTML ফাইল বলে গণ্য হবে, আদারওয়াইজ এটি কখনোই কাজ করবে না। এই .html ফাইলটি তৈরি করার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। আমাদের ডিফল্টভাবে এক্সটেনশন থাকে, সেটা হলো .txt। সেটাকে আমরা আগে মুছে ফেলতে হবে। কিভাবে মুছতে হয় সেটিকে আমরা এখন দেখাবো। প্রথম আমরা ফোল্ডার অপশনে যাই। ফোল্ডার অপশন, সার্চ বারে গিয়ে যে কোনো উইন্ডোজের সার্চ বারে গিয়ে আমরা ফোল্ডার উইন্ডোজ 10 এর ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার অপশনস, আর উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমরা উইন্ডো বাটনে প্রেস করে আর বাটনে প্রেস করলে একটি অপশন আছে, সেটা হচ্ছে আপনার এরকম, এই যে রান বলে একটি অপশন আছে। সেখানে গিয়ে আমরা ফোল্ডার অপশন লিখলেই, এখানে যদি আমরা ফোল্ডার অপশন লিখি তাহলে চলে আসবে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা আসে না। আমরা এখানে গিয়ে লিখতে হবে ফোল্ডার এক্সপ্লোরার অপশন। তো দেখুন এখানে তিনটি অপশন আছে, একটি হচ্ছে জেনারেল, আরেকটি হচ্ছে ভিউ, আরেকটি হচ্ছে সার্চ। ভিউতে আমরা ক্লিক করব হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এখানে একটি টিক চিহ্ন দেওয়া থাকবে, এটিকে আমরা উঠিয়ে দেব। এটিকে আমরা উঠিয়ে দিলেই আমাদের কাজ শেষ। এখন আমরা আগের মতো কোনো সমস্যা হবে না। এখন আমরা HTML এর স্ট্রাকচারটি দেখব। HTML এর স্ট্রাকচারটি আসলে কিভাবে কাজ করে। HTML এর স্ট্রাকচার শুরু হয় HTML দিয়ে এবং শেষ হয় এভাবে। এটি মূলত ডাবল ট্যাগ। HTML এর কোডের ক্ষেত্রে আমরা মূলত দুই ধরনের ট্যাগ পাবো, একটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ, অপরটি হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগটি একই লাইনের ভিতর শেষ হয়ে যায় এভাবে, এবং ডাবল ট্যাগগুলা সব সময় প্রথম শুরু থাকবে, তারপর অন্য লাইনে শেষ হবে। তো আমরা স্ট্রাকচারটা দেখি। HTML এর ভিতরে আমরা তারপর লিখব হেড। হেডটিও ডাবল ট্যাগ। হেডের ভিতরে আমাদের টাইটেল থাকবে, অর্থাৎ ওয়েবসাইটের যে নামটি আছে সেটি থাকবে। আসুন টাইটেল, এটিও একটি ডাবল ট্যাগ। টাইটেলের ভিতরে আমরা যা নাম দেই, আমরা বিভিন্ন ওয়েবসাইট যদি দেখে থাকি তাহলে বুঝবেন, উপরের সার্চ বারের উপরে যে নামটি থাকে সেটি হচ্ছে টাইটেল। আমরা দিলাম টেক 24। তারপর আমরা হেডের পর থাকবে বডি, যেখানে আমাদের সকল এলিমেন্ট থাকবে। বডিও একটি ডাবল ট্যাগ। এই হচ্ছে HTML এর স্ট্রাকচার। আমরা যদি HTML এর স্ট্রাকচারটা কি জানতে চাই তাহলে এটি হচ্ছে স্ট্রাকচার। এখানে আমাদের বডির ভিতরে আমরা তাই আসবে। চলুন আমরা রান করি। আমরা যা আছে সব কিছু লিখে আমরা আগের মতো যেভাবে প্রথম দেখিয়েছিলাম, ফাইল অপশনে যাব, তারপর সেভ এজে যাব, গিয়ে আমরা এক্সটেনশনটিকে .html করে তারপর সেভ দেব। ওকে, এখন আমরা রান করব। রান করতে হলে আমাদের যে যে সফটওয়্যারগুলো দরকার আমরা সাধারণত কম্পিউটারে
এগুলো রাখি, যেমন ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স যেটাকে আমরা বলি, তারপর আছে ক্রোম, তারপর আইই ইন্টারনেট এক্সপ্লোরার যেটাকে বলে আইই, এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। এখন আমরা এটিকে ক্রোম দ্বারা ওপেন করছি। দেখুন, এটা হচ্ছে আমাদের টাইটল, এটি হচ্ছে আমাদের টাইটল, যেটিকে আমরা টেক24 নাম দিয়েছিলাম। এই যে হেডের ভিতরে থাকে সবসময় টাইটল। আর বডিতে আমরা যা লিখবো সব এখানে, এই এলিমেন্টগুলো সবগুলো এখানে থাকবে। বডির ভিতরে তিনটি অপশন থাকে, একটি হচ্ছে হেডার, আরেকটি হচ্ছে ফুটার, আরেকটি হচ্ছে সাইডবার। হেডার, ফুটার, সাইডবার এই তিনটি অপশন নিয়ে আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়। উপরে থাকবে হেডার অপশনগুলা এই সাইডে, তারপর থাকবে ফুটার, ফুটার হচ্ছে নিচের অংশটি, সাইডবার থাকবে এই সাইড নিয়ে। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আপাতত আমরা HTML এর স্ট্রাকচার এবং কিভাবে আমাদের এক্সটেনশনকে হাইড করতে হয় সেই সম্পর্কে জানলাম। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।